পলিটিক্যাল কালচার চেঞ্জ করার কথা এখানে আতিক বললেন যে কালচার কিছুটা চেঞ্জ হয়েছে। আর আমি ডেফিনেটলি এখানে পতিত আওয়ামী লীগ সরকারের সময়ের যে কালচার ছিল সেটা তুলনায় নিয়ে আসবো না। প্রত্যাশার জায়গা থেকে যে পলিটিক্যাল কালচারটা কেমন হওয়া উচিত, আসলে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম তো সেটা আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করি যে আপনারা করেন, কিন্তু যখন আমরা গালি দেখি তখন সেটা আমাদের আহত করে। সেই জায়গা থেকে কিন্তু আমি দেখেছি এরকমটা যে স্লোগানগুলো দেয়া হয়, কিছু কিছু স্লোগান খুবই অনাকাঙ্ক্ষিত। প্রধানমন্ত্রী আসার পরে তিনি তখনও নির্বাচিত হননি, তাকে কিন্তু তখনই লন্ডন ফিরে যাওয়ার মতো স্লোগানও দেওয়া হয়েছিল ডক্টর আতিক। এটা কিভাবে আপনি দেখেন? মানে এটা কি আসলে মনে পড়েন আসলে পলিটিক্স, আপনি যেটা বলেন ক্রেডিটের রাজনীতি, ইন্টারেস্টিং গল্প বলি। আমার বন্ধু তার্কিতে পড়তো, প্রচণ্ড রকম ছাত্রলীগ পিঠেছিল। আমরা ছাত্রলীগে মাইর খেয়ে কিন্তু দেশের বাইরে গিয়েছি। আমিও গিয়েছি মালয়েশিয়াতে, সে গেছে তার্কিতে, বাই দ্য ওয়ে। তো আমরা দুজনে, আল্লাহ আমাদেরকে মাইর খাওয়ার কারণে ভালো, শেখ হাসিনাকে ধন্যবাদ দেওয়া উচিত, নাহলে পিএইচডি করতে পারতাম না, মাস্টার্স করতে পারতাম না। তো উনি আমি বললাম কি ব্যাপার, একটা এর দোকান, একটা মসজিদ বানায়, ওদিকে ছবি তুলে সে প্রচারণা চালায়, ঘটনা কি? বলছে পলিটিশিয়ানের কাজ তো সব কিছুতে পলিটিক্স করা। পলিটিশিয়ানের কাজ কি এই আধ্যাত্মিকতা করা? আপনি যে আমাকে জিজ্ঞেস করেন পলিটিশিয়ান, আমি তো ক্রেডিট নিবই। আমার পার্টি ক্রেডিট না নিলাম, পার্টিতে থাকা দেন, বিএনপিতে সবাই ক্লেম করবে, পিপল উইল জাজ সে কতটুকু স্টেক হোল্ডার আছে। আমি আপনার ক্লেমই করতে দিব না, আমরা সবার এটা জিনিস। তাহলে না হলে মুক্তিযোদ্ধার ঘোষক সারাদিন বলে কেন? পার্লামেন্টে দাঁড়িয়ে ওনারা তো সবাই কথা বলার সময় 1 মিনিট বললেও 1 মিনিটে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আমরা অস্বীকার করতেছি। আমি বলছি না এটা ডিফেন্ড করতে, কি বলে ট্রান্সফারিংটা কি? এই যে জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষক বলতেছে না, কেন বলে? উনি তো স্বাধীনতার ঘোষণাটা নিচ্ছে, মানে কি স্বাধীনতার ক্রেডিটটা নিচ্ছে না? আপনি বলছেন না স্বাধীনতা নিয়ে পলিটিক্স করা যাবে না, আপনি আবার নিজে পলিটিক্স করতেছেন। এটা সবাই এই জিনিসটা বলে না। এটা কি আপনি বুঝাচ্ছেন যে আপনি একমাত্র মুক্তিযোদ্ধাকে চেতনাকে ধারণ করেন বা মুক্তিযোদ্ধাকে ওন করেন বা বাংলাদেশ সৃষ্টিতে আপনার কন্ট্রিবিউশন আছে। বাংলাদেশ না থাকলে আপনি রাজনীতি থাকে কই? বিষয়টা বোঝার চেষ্টা করেন। আর্গুমেন্টের জায়গাটা কোটা, 47 না হলে ভূখণ্ড পাওয়া যেত না, ঠিক আছে? 71 না হলে বাংলা ভাষাভাষী এই অঞ্চলের মানুষজনের তার রাজনৈতিক শক্তিটা হতো না, যেটা অটোনমাস চাইছিল, আমার পরবর্তী স্বাধীনতা পেয়েছি। এইটা 24 না হলে আমরা আজাদি হতো না, যে আমাদের যে 71-এর পরবর্তী